কাচ্চি দাও। আমি ছিঁড়ে দেবো। ওই কাচ্চি আমি করবে। যা, কেমন লাগছে? আজকে বাড়ির বাইরে একটু এসেছি, তবে জানেন বাড়িতে একটা নতুন সদস্য এসেছে। এই যে স্ট্রবেরি গাছ আছে সেখানে দেখছিলাম একটু উকিঝুঁকি মারছিল, তো আপনাদেরকেও ভাবলাম তার সঙ্গে একটু আলাপ করাই। এই যে দাঁড়ান, একটু ভালো করে জুম করে আপনাদেরকে একটুবার দেখাই। ওই যে দূরে দেখতে পেয়েছেন কাঠবেড়ালি। তবে জানেন ভীষণ ভালো লাগলো, বহুদিন পর এরকম একটা ছোট্ট কাঠবেড়ালি ছানা দেখতে পেয়েছি। চন্দন জানেন এক সময় বলতো যে আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট একটা কাঠবিড়ালি সব সময় আমার পকেটে থাকতো। আমি তো ভেবেই অবাক হতাম যে কাঠবিড়ালি আবার পকেটে থাকে নাকি। তখন সে বলে উঠলো যে বহু দূরে ছেড়ে দিয়ে এলেও সে আবার আমার কাছেই ফিরে আসতো। আমরা প্রতিটি মানুষই হয়তো এরকম প্রকৃতির থেকে শিক্ষা নিই। তবে আজকে বাড়িতে অসম্ভব জবা ফুল ফুটেছে। এই জবাগুলোকে বলে চন্দন জবা। চন্দনের মতো কালার যেহেতু, তাই নাম রেখেছে চন্দন জবা। অসম্ভব সুন্দর, প্রায় গাছটি ভর্তি ফুল। সকালবেলা আমার দিদা শাশুড়ি, মামি শাশুড়ি সকলেই আসে, দু একটি করে ফুল নিয়ে যায় গোপালের চরণে দেবে বলে। সত্যি তাই, ফুল যদি ঠাকুরের চরণে না লাগে তার নাকি জীবন সার্থক হয় না। তবে গাছে এই ফুলগুলো না থাকলে বলছি মনটা ভারী আমার অস্বস্তি হয় জানেন। এই গাছ থেকে যদি আপনি সব ফুল তুলে নেন তবে মনটাতে ভারী কষ্ট হয়। চলুন রান্নাঘরের দিক থেকে একটিবার যাই। রান্নাঘরে আজকে হয়েছে দই কাতলা। বহুদিন পর এরকম দই কাতলা রান্না করছি। আগে প্রায় হতো, তবে জানেন এই রান্নার ঝামেলাটা এখন দিনকে দিন বেড়ে চলেছে। রান্নাঘরে আসলে পরে কী রান্না করব সেদিকে একটিবার দেখতে হয়। চলে এসেছি আবার বাইরেটিতে। আপনাদেরকে তো এর আগের বার স্ট্রবেরিগুলো দেখিয়েছিলাম, তবে পাকবে এই স্ট্রবেরিগুলো সেগুলো আর দেখায়নি। তা ভাবলাম এই পাকা একটি স্ট্রবেরি যদি ঠাকুরকে দেওয়া যায়। এর আগে যে স্ট্রবেরিটি হয়েছে সেটি দিয়েছিলাম শাশুড়ি মাকে, তাই এবার ভাবলাম নিজের ঘরে একটিবার দিই। তবে জানেন স্ট্রবেরিগুলো নাকি ভারী সুন্দর হয়েছে দেখতে। মা বলছিল চলুন সোহাগকে একটিবার ডাকি, দেখি কি বলে। আজকে বাইরেটিতে প্রচুর পাখি আছে জানেন, তবে তারা হয়তো নিজের ওই খোশ গল্পে মত্ত হয়ে আছে। তবে কিচিরমিচির শব্দ শুনতে ভীষণ ভালো লাগে। কার না ভালো লাগে পাখি, ফুল, ফল, গাছ। তবে এই স্ট্রবেরিটাকে দেখে একদম গাছ থেকে ছিঁড়তে ইচ্ছে করছে না। তবে এইটাও সত্যি যে আজকে একটিবার ঠাকুরটিকে এটাই দেব। সোহাগ বারবার করে বলছিল চলুন সোহাগকে একটিবার ডেকে নিয়ে আসি। তবে এই গাছগুলোর ফাঁকে ফাঁকে বলছি আরও কয়েকটি স্ট্রবেরি লুকিয়ে রয়েছে। বেশ ভালো লাগছে জানেন, ছোট বড় মাঝারি। তবে গাছগুলো প্রায় মরমর হয়ে আসছে। দাঁড়ান একবার চন্দনকে বলবো ঠিক কী ওষুধ দিলে গাছগুলো আমার আবার প্রায় তরতাজা হয়ে উঠবে। চলুন একবার সোহাগকে ডেকেই নিয়ে আসি। মনা কি করবি এখন? দেখি কোনটা ছিড়বি, কোনটা? এটা ছিড়বি? হ্যাঁ এটা ছিঁড়ে ঠাকুরকে দিবি? আচ্ছা যা, বা হাত দিয়ে না মা, ডান হাত দিয়ে করতে হয়। ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে। ছিঁড়তেই পারছো না? দেখো কাচ্চি দাও। আমি ছিঁড়ে দেবো। ওই কাচ্চি আনবা না। আচ্ছা আমি ছিঁড়ে দিচ্ছি, আমি ছিঁড়ে দিচ্ছি। ওই কাচ্চি এই যে ঠাকুরকে যাও, কেমন লাগছে? যাও। আর আমাদের যে পাখাটা কিনেছিলাম তাই তো সব, এই পাখাটা চলুন ঠাকুরকে দেবে। হ্যাঁ 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 ঠাকুরের খাবার দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাখাটা কিনেছি। এটা হলো হ্যাঁ, এটা হলো হ্যাভেলসের পাখা। এই যে আর এই যে ঠাকুর খাচ্ছে। বাবা কি ভালো যে লাগছে, মনটাতে যে কি খুশি। খেতে ভালো না? টক হে ভগবান, দেখি আমি একটু করে খেয়ে দেখি।
এই যে এক টুকরো আমাকে দিয়েছে, চলুন এই এক টুকরোটা আমি খেয়ে দেখি। তবে এত সুন্দর বাবা, কি রস বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে তাই, হ্যাঁ কিন্তু খেতে দেখো কি। কেমন টক, দারুণ দারুণ দারুণ। দারুণ খেতে, কিন্তু চরম টক। না টক, চরম টক না, খুব সুন্দর। এই যে এই কাপড়, হ্যাঁ 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 এটার কথা বলছো? হ্যাঁ 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 হ্যাঁ। এরকম হুম, দেখি ওইদিকে নে, আনার মধ্যে। সারা ইয়েতেই মনে হয়। হুম, দেখি এই এই যে গুটি গুটি কাজ করা, দেখি দেখি এই যে এরকম গুটি গুটি কাজ করা। হ্যাঁ, আর এই কুলো পার, এই যে পাটটা কুলো এইরকম দেখি। দাঁড়াও। হ্যাঁ, যেরকম ছেড়ে থাক না, এই যে দারুণ সুন্দর, তাই না? না ও, ঠিক আছে। এই যে চন্দন অনেক কাপড় নিয়ে এসেছে এই সপ্তাহে, তো ও তো যায় চাঁদপাড়া হাটে, ও পরে আছে এখন ওপরে আছে না? হ্যাঁ, এদিকে প্রচুর কালেকশন নিয়ে এসছে। তবে এই কাপড়গুলো খুব উঠেছে, তাই না? দেখি এই কাপড়গুলো, এই কাপড়গুলো কি এই যে খুলো? এই কাপড়, না না না, খুলতে হবে না, খুলতে হবে না, আমাকে ওটা খুলো। না ডাকতে হবে না। এই যে খুলি? না না না, এগুলো সেই ডিজিটাল শাড়ি বলে, ডিজিটাল শাড়ি। পুরো ময়ূরকে হ্যাঁ, আর এই যে বাংলাদেশের, এই যে এটা হলো টাঙাল, এইটা এটাও টাঙাল। এটাও টাঙা, এটা কম দামে বিক্রি। না না, তবে এর মধ্যে একটা লাল সাদা শাড়ি অসম্ভব সুন্দর, জানেন, কুলো কুলো পাড় দেওয়া। তার আপনাদেরকে একটিবার দেখাই, অসম্ভব সুন্দর ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাতে একটু খুলে শাড়িটা। গিট দামে বিক্রি। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে জুতো পরতে গিয়ে গিট বেঁধে দিই। তাই জুতো পরতে গিয়ে গিট বেঁধে পড়েছিস? হে ভগবান। তুমি কোথায় আছো? হ্যাঁ 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 হ্যাঁ, কতক্ষণে ঠাকুর মনে মনে ভাবছে, সোহাগ তুমি কতক্ষণে খাবে, তোমার পরই তো ওর পালা। মানে তুমি এটা খাওয়া হয়ে যাবে। একটু চিবানো। কেন বক্তব্য নেই কেন? হ্যাঁ, আচ্ছা তোর স্ট্রবেরিটা কতদিনের ইচ্ছা যে স্ট্রবেরি খাবি? মানে অনেক দিনের ইচ্ছা। যাই হোক, অনেক দিনের ইচ্ছা এতদিনে পূরণ হয়েছে, এটাই অনেক, তাই তো? হ্যাঁ, গাছটা বাঁচাতে পেরেছি, ওইটাই যথেষ্ট। তাই তো, গাছটা বাঁচাতে পেরেছে, ওইটাই যথেষ্ট। পরের বছর হবে তোমার। কেন পরের বছর হবে না কেন? ওই গাছে হবে। এই গাছগুলো আবার হবে, সেই গাছগুলো। না না, ঠিক বেরোবে, ফাল্গুন মাসে আবার সেই বেরোয় না, ওগুলো তখন আবার ইয়ে করবো। তবে কিছুক্ষণ ঠাকুর খাক, তাই তো? মনটা আর মানছে না ঠাকুর, তুমি একটু তাড়াতাড়ি খাও। হ্যাঁ, এদিকে আয় দেখি, মনে মনে এখন একটাই ভাবনা, তাই তো? হ্যাঁ, মনে মনে একটাই ভাবনা, ঠাকুর তুমি খাও, তারপর আমি খাবো কতক্ষণে। ঠাকুর এদিকে খেয়ে নিল মনে হয়। হ্যাঁ, খা, একটু পেছনে সর তো, আরো পেছনে সর, এবার এদিকে তাকিয়ে কথা বল।